বাংলাদেশ ভারত সম্পর্ক এমনিতেই ভালো যাচ্ছে না। ভারতের কয়েকটি গণমাধ্যম একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে, সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে, যা গরম করছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। এবার ভারতীয় গণমাধ্যমগুলো নতুন করে বলছে সাইফ আলী খানের উপর যে হামলা হয়েছে সেটি নাকি এক বাংলাদেশি যুবক করেছে। এটা কি ভারতের নতুন ষড়যন্ত্র, নাকি এর পিছনে আছে অন্য কোনো কারণ? 19 জানুয়ারি ভোররাতে মুম্বাই পুলিশের হাতে আটক হন মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নামের এক ব্যক্তি। সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে ধরা পড়েন তিনি। পুলিশের তথ্যানুসারে শেহজাদ ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং তার পরিচয় গোপন করতে নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন। এই তথ্য জানিয়ে মুম্বাই পুলিশ আরও জানায়, অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অপরাধমূলক ইতিহাস পাওয়া যায়নি। ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। প্রায় ৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন তিনি এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ শুরু করেন। পুলিশের দাবি, অভিযুক্তের কাছ থেকে ভুয়া নথিপত্র উদ্ধার করা হয়েছে, যা দিয়ে তিনি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে পরিচিত করানোর চেষ্টা করছিলেন। পুলিশ ধারণা করছে শেহজাদ প্রথমবার সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করেছিলেন চুরির উদ্দেশ্যে। তবে এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সাইফ নিজেই তার সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। এখন প্রশ্ন উঠছে, সাইফের উপর হামলা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা এবং জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে উভয় পক্ষকেই সংযমী হতে হবে। তবে মুম্বাই পুলিশের এই অভিযোগ কি দুই দেশের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করবে, নাকি এটি শুধুই একটি আইনশৃঙ্খলার ঘটনা? মুম্বাই পুলিশের তদন্ত এখনও চলমান রয়েছে। শেহজাদের প্রকৃত পরিচয় এবং এই হামলার পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার মাধ্যমে কি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটবে? পুরো জাতি এখন অপেক্ষা করছে এই রহস্যের উদ্ঘাটনের জন্য। সাইমা আক্তার, নয়াদিগন্ত।